জুলাই মাসের শেষ সপ্তাহ। বছরের এই সময়টা গ্রামের আম গাছগুলো প্রায় পাতা ঝরা। কোথাও একটা দুটো আম ঝুলে আছে ঠিকই, কিন্তু আম কুড়োনোর যে মজা, সেই জিনিসটা বহু আগেই বিদায় নিয়েছে। এটা সোনাতলার পাশেই ছোট্ট গ্রাম, নাম চণ্ডীপুর। আজ সন্ধ্যার হাওয়া অদ্ভুত, গরম নেই, ঠান্ডাও নেই, বাতাস থমথমে, যেন কিছু একটা জমে আছে চারপাশে। দূরে শোনা যাচ্ছে পাখিদের ডাকে আতঙ্ক, যেন তারা কিছু একটা আঁচ করে ফেলেছে। সন্ধ্যায় গাছে ঝুলে থাকা লণ্ঠনের মিদ্র আলোয় তিন বন্ধু বসে জোর গলায় আলোচনা চালিয়ে যাচ্ছে। রাকেশ, বিক্রম আর নয়ন। দেখ, আমি আগেই বলেছি ওই গাছটা সাধারণ গাছ নয়। বছরের এই সময় শুধু ওখানেই আম ধরে। এটা কি স্বাভাবিক? আরে ওই জন্যই তো ওখানে যেতে হবে। সিজন শেষ, আম কুড়োতে কেউ যায় না। ওখানে গেলে কতগুলো আম পাবো, আর আমগুলো বাজারে বেচে অনেক পয়সা পাবো। তারপর তিন বন্ধু মিলে ভাগ করে নিব। কিন্তু ওই গাছটা তালবাগানের পাশ দিয়ে যেতে হয়। সেখানেই তো আগে কিছু একটা ঘটেছিল। বাপিদা বলতো না কিছু? আরে ধুর, সব তো পুরনো গল্প, ভয় দেখানোর জন্য বানায়। তুই কি এখনো ভূতে বিশ্বাস করিস? ভয় করছিস না সেটা বুঝলাম, কিন্তু এই সময় ওই গাছে আম কিভাবে ধরে ভেবেছিস? এই প্রশ্নটাই আসল। তাই বলছিলাম, এই সময় আম পাওয়া মানে কিছু তো একটা ব্যাপার আছে তার মধ্যে। তোমরা সব কোথায় যাওয়ার প্ল্যান করছো? হঠাৎ চারপাশ থমকে যায়, যেন বাতাস থেমে গেছে। দূরের বাঁশঝাড়ের পাশ দিয়ে কারো আসার শব্দ। বাঁশঝাড়ের পাশে আঁকাবাঁকা মাটির পথ দিয়ে ধীরে ধীরে কেউ হেঁটে আসছে। পায়ের নিচে শুকনো পাতা ছমছম শব্দ করছে। চাঁদের আলো ভেঙে পড়েছে, তার ছায়াটা লম্বা হয়ে চলে এসেছে গাছের গোড়া অবধি। আর তার হাতে একটা পুরনো বাঁশের লাঠি, যা প্রতি পা ফেলার একটা কটকট শব্দ তুলছে। সে যেন কারো ডাকে নয়, অজানা কোনো ছায়ার অনুসরণে আসছে। তিন বন্ধুর কথা বলা থেমে গেল, চোখ মেলে তাকালো, আর তখনই বোঝা গেল লোকটা আর কেউ নয়, রতন কাকা। এই গ্রামের সবচেয়ে বেশি বয়সী লোক, সবচেয়ে অভিজ্ঞান মানুষ। তাকে নিয়ে গল্প আছে, এক সময় নাকি ডাইনিদের ঝাড়ফুঁক করতেন, আর কেউ বলেন গভীর জঙ্গলে রাত কাটিয়ে ফিরেছেন প্রাণে। তবে যাই হোক, এখন তিনি সবার শ্রদ্ধার পাত্র। যখন তিনি কিছু বলেন, তখন অনেকে তা শোনে না, কিন্তু মানে ঠিকই। আসলে কাকা, আমরা ভাবছিলাম ওই তাল বাগানের পাশের গাছটা যেটা, ওখানে কিছু আম নাকি আছে। হ্যাঁ, ওই গাছটা। তিনি মাটিতে বসে পড়েন গাছের গোড়ায়, কেমন যেন গভীরভাবে তাকিয়ে থাকেন গাছের মাথার দিকে। সেই গাছটা এখনো আছে তাহলে? ওই গাছটা আগে ওখানে ছিল না। অনেক বছর আগে যেদিন একটা মেয়ে নিখোঁজ হলো, তার পরের দিন এই গাছটা দেখা গেল। না কেউ লাগিয়েছে, না কেউ জানে এটা এলো কোথা থেকে। তখন থেকেই এর ফল ধরার সময় অন্যরকম। আর যে গাছে কেউ ফেরেনি। তোমরা যারা শহরে গিয়ে পড়াশোনা করো, তারা ভূতের গল্প মানো না আমি জানি, তবুও বলছি, ওই গাছটার গোড়ায় যাওয়ার আগে 10 বার ভেবে নিও। ওখানে গেলে কুড়োতে পারবে না, উল্টে ফেলে দেবে। উল্টে ফেলে দেবে মানে কাকা, মজা করছো নাকি আমাদের সাথে? গাছটা ঠিক গাছ না। যখন রাত বাড়ে, ওটা যেন অন্য কিছুতে রূপ নেয়।
আম ধরে ঠিকই, কিন্তু কেউ তা নিয়ে ফিরেনি। রতন কাকার কথাগুলো যেন শীতল হাওয়া হয়ে চারপাশে ছড়িয়ে পড়ল। কেউ কিছু বলে না কয়েক সেকেন্ড। পেছনের ঝোপ থেকে কেমন একটা হিস হিসে আওয়াজ ভেসে এলো। বিক্রম তখনও হাসছে, রাকেশ চিন্তায়, নয়ন অজান্তেই গলা শুকিয়ে ফেলেছে। শেষমেশ রাকেশ বলল, চল একবার দেখে আসা যাক। ভয় পাবার কিছু নেই, রাস্তাটা একটু দেখে নেব, কাল রাতে গিয়ে কুড়িয়ে আসবো। এবার আম কুড়োনো নয় বন্ধু, অ্যাডভেঞ্চার হবে অ্যাডভেঞ্চার। আমার কথা যখন তোমরা শুনলে না, যেছো যাও, কিন্তু একটু সাবধানে যেও, আর বেশি রাত করো না যেন। তিন বন্ধু একজোট হয়ে বেরোলো রাত 8টার দিকে। আমার কেমন যেন মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। কেউ না, ওই গাছটা তো। চণ্ডীপুর গ্রামের চারিদিক নিস্তব্ধ হয়ে আসে রাত 8টার পর। তালবাগানের পথ তখন আর সবার চলাচলের জায়গা নয়। গ্রামের মানুষজন বলতো, ও পথে হাঁটা মানেই নিজেকে কার হাতে তুলে দেওয়া। রাতের অন্ধকারে কুয়াশা নামার মতন ঘনিয়ে আসে কিছু, যার গন্ধ থাকে না, শব্দ থাকে না, কিন্তু উপস্থিতি থাকে। তবুও সেই পথে তিনটে ছায়া এগিয়ে চলেছে, রাকেশ, বিক্রম আর নয়ন। হাতে টর্চ, পিঠে ব্যাগ, মুখে খানিক ভয় আর খানিক উৎসাহ। দূরে শোনা যাচ্ছে শেয়ালের ডাক। বাতাস নেই, কিন্তু পাতা নড়ে ওঠে যেন কাউরি নিঃশ্বাসে। এই জায়গাটা মনে আছে তোর? গত বছর ওই মেয়েটা এখান দিয়েই তো গিয়েছিল। তোরা দুজন একদম ড্যারপোক। আমি যাচ্ছি, উড়িয়ে নিয়ে আসি আমগুলো। বিক্রম যখন গাছের একদম নিচে পৌঁছালো, হঠাৎ চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকা থেমে গেল, শেয়ালের ডাক বন্ধ হয়ে গেল, পালকির মতো নীরবতা নেমে এলো। বিক্রম একটা আম হাতে তুলতেই হঠাৎ সেটা গরম হয়ে উঠল। সে ছুঁড়ে ফেললো আমটা, চিৎকার করে পেছনে এলো। রাকেশ দৌড়ে এসে দেখলো মাটিতে পড়ে থাকা আমটা ধীরে ধীরে পচে যাচ্ছে। মাত্র 2 সেকেন্ডে সেটা রং বদলে কালচে বেগুনি হয়ে গেল। আর তারপর তারা তিনজন যখন গাছ থেকে পিছু হটতে যাবে, তখন একটা গলা শোনা গেল। কোনো মানুষের গলা নয়, অথচ কেমন যেন চেনা। তোমরা এসেছো, এত দেরি করলে কেন? তিনজন এক ধাক্কায় ঘুরে দাঁড়ায়। শুধু একটা লাল ওড়নার মতো কিছু ডাল থেকে ঝুলছে। তারা গাছে যায়, কিন্তু কিছু নিয়ে ফিরতে পারে না। তিনজন 3 রকম অনুভূতি নিয়ে ফিরে আসে। নয়ন ভয় পায়, রাকেশ চিন্তায় পড়ে, আর বিক্রম রেগে আছে কিছু পেল না বলে। তবে তারা বুঝতে পারেনি, যখন তারা এলো তখন ছিল 3 জন, কিন্তু ফেরার সময় তাদের ছায়া ছিল 4টি। সো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর এরকমই মজাদার হরর গল্প পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।